হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে। আজ আমি নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। সেটি হচ্ছে 6 মাস থেকে 8 মাস বয়সী শিশুদের জন্য পুষ্টিকর সমৃদ্ধ একটি খাবার। আমি আমার ছেলের জন্য ল্যাকটোজেন 2 ফর্মুলা মিল্ক কিনে এনেছি। এখন সেটা আমি ডিব্বায় ঢেলে নিচ্ছি। তারপর আমি আপনাদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করব। যেহেতু আমার বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হয়ে গেছে, এজন্য আমি তাকে ল্যাকটোজেন 2 খাওয়াচ্ছি। ল্যাকটোজেন 2 হচ্ছে একটি ভালো মানের ফর্মুলা মিল্ক। ল্যাকটোজেন 2-র মধ্যে সকল ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান। ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সকল ধরনের পুষ্টি উপাদান রয়েছে ল্যাকটোজেন 2-র মধ্যে। এজন্য ডাক্তার আমাকে সাজেস্ট করেছে ল্যাকটোজেন 2 খাওয়াতে। আমি অনেক ভালো উপকার পেয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ল্যাকটোজেন 2 ডিব্বার ভিতর ঢালা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের মাঝে আমার রেসিপিটি শেয়ার করে দেখাবো। আমি এখন যে রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে 6 থেকে 8 মাস শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি অল্প আঁচে 3 চামচ সুজি হালকাভাবে ভেজে নেব। বাচ্চাদের একরকম খাবার বারবার দিলে তারা খেতে চাইবে না, তাই তাদের একটু আলাদা আলাদাভাবে রেসিপি করে খাওয়ালে তারা দেখবেন খেয়ে নেবে সুন্দরভাবে। আমার সুজিটি হালকাভাবে ভাজা শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি সুজিটি ভালোভাবে রান্না করে নেব। এখানে কোনো ধরনের মিষ্টি জাতীয় কোনো কিছু অ্যাড করা যাবে না। শিশুদের বয়স 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত শিশুদের মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়াতে হয় না, এতে নানা ধরনের অসুবিধা হতে পারে। দেখতেই পাচ্ছেন আমার সুজিটা প্রায় রান্না শেষ। চুলাতে আর একটু সময় রেখে আমি নামিয়ে নেব সুজিটি। আমি সুজির সাথে পুষ্টিকর একটি ফল অ্যাড করে খাওয়াবো, সেটি হচ্ছে আপেল। আপেলে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান, রয়েছে ফাইবার, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদের হজম শক্তি বাড়াতে আপেলের কোনো তুলনাই নেই। সুজি বাচ্চাদের ওজন বাড়ায়, তার সাথে সুজিতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান, যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সুজি খেলে বাচ্চারা কান্নাকাটি কম করে, কারণ তাদের পেটটা একটু ভরা থাকে। আমি এখানে নিয়ে নিয়েছি একটি আপেল। আমি আপেলটি আগে থেকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি আপেলটা কেটে নেব। যেহেতু আমার বাচ্চা খুব ছোট, সেহেতু সে পুরো আপেল খেতে পারবে না বা অর্ধেকটাও খেতে পারবে না। এজন্য আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে এই আপেলটা ছুলে নেব একটি ছুরির সাহায্যে। আমি এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি, এটি বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাবারটি খেলে বাচ্চারা সবসময় হেলদি থাকবে, তাদের ওজন বৃদ্ধি পাবে, তার সাথে সাথে তাদের হজম শক্তিও বৃদ্ধি পাবে। বাড়তি খাবার হিসেবে আপনারা আপনাদের শিশুকে এই খাবারের রেসিপিটি বানিয়ে খাওয়াতে পারেন। অবশ্যই আপনার শিশু ভিটামিন ও পুষ্টি পাবে এই খাবার থেকে। আমি আপেলটা ভালোভাবে ছুলে নিয়েছি। এখন আমি আপেলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বাচ্চাদের খাবার বানানোর সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সব কিছু পরিষ্কার করে ধুয়ে বাচ্চাদের খাবার তৈরি করতে হবে। এখানে আমি একটি সবজি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এটা আপনারা আমার স্টিলের যে দোকানগুলো আছে সেখানে পেয়ে যাবেন। এখন আমি আপেলটা ভালোভাবে এর মধ্যে ঘষে নেব। এই রেসিপিটি বাচ্চাদের জন্য অত্যন্ত হেলদি খাবার।
আমার আপেলটি ঘষে গ্রেড করা হয়ে গেছে। অনেক আপু ও ভাইয়েরা আমার কাছে জানতে চেয়েছে যে 6 মাস বয়স পূর্ণ হবার পর বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে কোন কোন ফল খাওয়ানো যাবে। 6 মাস থাকা অবস্থায় বাচ্চাকে তেমন কোনো টক ফল বা বাড়তি ফল খাওয়ানো যাবে না। এ সময় আপেল, কলা, নাশপাতি আর পাকা পেঁপে খাওয়ানো যাবে। বেদেনা, আঙ্গুর এগুলা 7 মাস পড়ার পর থেকে খাওয়ানো যাবে। আমি এখানে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এই ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নেব। অবশ্যই একজন নতুন মাকে মনে রাখতে হবে বাচ্চাদের যে কোনো বাড়তি খাবার দেওয়ার আগে তাদের একটু করে সামান্য পরিমাপ খাবার বানিয়ে তাকে টেস্ট করতে দিতে হবে। দেখতে হবে সে খাচ্ছে কি না বা খাওয়ার পরে তার কোনো অ্যালার্জির সমস্যা হচ্ছে কি না। যদি অ্যালার্জিজনিত কোনো সমস্যা হয় তাহলে সে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। বাচ্চাদের একরকম খাবার তাদের প্রতিদিন না বানিয়ে দিয়ে একটু একটু করে আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়াবেন, দেখবেন বাচ্চারা পুরোপুরি খেয়ে নেবে। অনেক মাদের কমপ্লেন যে আমার বাচ্চা খেতে চায় না। একরকম খাবার বাচ্চাদের খেতে খেতে মুখের স্বাদ তাদের চলে যায়, তাদের একটি অরুচির ভাব চলে আসে, এজন্য তারা খেতে চায় না। এজন্য আপনি যদি তাদের আলাদা আলাদা খাবারের রেসিপি করে তাদের খাওয়ান তাহলে দেখবেন তারা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেঁকে আপেলের রসটা বের করা শেষ হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দেব আগে থেকে জাল করে রেখেছিলাম সুজি। সেই সুজি আমি এখানে বেশি পরিমাণ দেব না, কারণ আমি প্রথমে অল্প বানিয়ে দেখব যে আমার বাবু খায় নাকি। এজন্য আমি এখানে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফর্মুলা মিল্ক। আমি আমার বাবুকে যে ফর্মুলা মিল্ক খাওয়াই ল্যাকটোজেন 2, আমি সেটি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি সামান্য পরিমাপ দেব, কারণ আমি সামান্য পরিমাপ বানিয়েছি, এজন্য আমি অর্ধেক চামচ ফর্মুলা মিল্ক এখানে দিয়ে দিলাম। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দানা ভাব না থাকে। একটি মা যখন পরিশ্রম করে তার সন্তানের জন্য খাবার তৈরি করে, তার সন্তান যখন সে খাবারটা সুন্দরভাবে খেয়ে নেয় তখন মার আনন্দে শেষ থাকে না। মায়েদেরই একটাই চাওয়া যে তার সন্তান যেন পরিপূর্ণভাবে সব পুষ্টি পায় এবং খাবার যেন সে ঠিকভাবে খায়। আমার ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ এই খাবারের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটা আপনারা 6 থেকে 8 মাস বয়স পর্যন্ত শিশুদের খাওয়াতে পারেন, তার আনন্দ সহকারে খেয়ে নেবে। এই যে আমি এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে সে খেতে চায়নি, পরে সে একটু একটু করে খেয়ে নিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।